আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তারকিল হাইজ সাওম। আজকের বক্তব্যের বিষয় হলো হাইজ অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়া। যে হাদিসটা তেলাওয়াত করেছে সহিহুল বুখারীর প্রথম খণ্ড পর্ব 6 অধ্যায় 6 হাদিস নম্বর 304। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরে সালাত আদায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদাকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞেস করলেন, কি কারণে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন ব্যক্তির বুদ্ধি হরণ তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দিনের ত্রুটি। তাহলে এখানে হায়েজ অবস্থায় সালাত ও সিয়াম হতে বিরত থাকতে হবে, এটি এ হাদিস দ্বারা স্পষ্ট। হাদিস নম্বর সহিহ বুখারীর প্রথম খণ্ড 304 নম্বর হাদিস। তাহলে এখানে যে বিষয়টা আরবি উচ্চারণ হবে হায়েজ, হায়েত নয়, কারণ সাদের পরে হরফ স্পষ্ট দলিল প্রমাণ বহন করে, সেটি জ, এখানে সেটি হায়েজ হবে। আর সেটি কখনোই হায়েত হবে না। যারা হায়েত ধরেছে, হায়েত ধরে জনগণকে বোঝাচ্ছে, সেটি একেবারেই ভুল। একথা সূরা বাকারা 222 নম্বর আয়াতে এসেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কারো কারো মতে সর্বপ্রথম হায়েজ শুরু হয় বানি ইসরাইলি মহিলাদের। আর আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই গ্রহণযোগ্য।